This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আত্মনির্ভর ভারত দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জাম বাড়ছে। নিজেদের শক্তি বাড়িয়ে চলেছে ভারতীয় নৌসেনা। 10 বছর পর নৌসেনার শক্তি কেমন হতে চলেছে তারও পরিকল্পনা সারা হয়ে গিয়েছে। 2035 সালের মধ্যে 200-রও বেশি যুদ্ধ জাহাজ ও সাবমেরিন নিজেদের আস্তিনে রাখাই ভারতীয় নৌবাহিনীর লক্ষ্য। এতে চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান সমুদ্র চ্যালেঞ্জের সহজেই মোকাবিলা করা যাবে বলে নৌবাহিনীর আধিকারিকরা মনে করছেন। বর্তমানে ভারতীয় নৌবাহিনীর 55টি ছোট বড় যুদ্ধজাহাজ দেশীয় শিপইয়ার্ডে নির্মাণাধীন রয়েছে, যার জন্য ব্যয় হবে প্রায় 99,500 কোটি টাকা। আরও 74টি যুদ্ধজাহাজ ও ভেসেল নির্মাণের অনুমোদনও দেওয়া হয়েছে, যার জন্য খরচ হবে প্রায় 2.35 লক্ষ কোটি টাকা। এছাড়া একাধিক পরিকল্পনা রয়েছে। কি কি পরিকল্পনা রয়েছে? 9টি নতুন ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, 7টি স্টেলথ ফ্রিগেট, 8টি অ্যান্টি সাবমেরিন করভেট, 12টি মাইন কাউন্টার মেজার ভেসেল, 4টি নতুন প্রজন্মের ডেস্ট্রয়ার, 10,000 টন ডিসপ্লেসমেন্ট সহ, যদিও সংখ্যাটা বেড়ে 8 হওয়ারও সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার। বর্তমানে নৌবাহিনীর হাতে রয়েছে 140টি যুদ্ধজাহাজ ও 17টি সাবমেরিন। এছাড়া 250টিরও বেশি এয়ারক্রাফট ও হেলিকপ্টার রয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী দশকে সেই সংখ্যা বাড়িয়ে 200-রও বেশি জাহাজ ও সাবমেরিন এবং 350টিরও বেশি এয়ারক্রাফট করা হবে। পাকিস্তান ইতিমধ্যেই হাঙর ক্লাস সাবমেরিন আছে, যার ফলে তাদের সমুদ্র ক্ষমতা কিছুটা হলেও বাড়বে। তবে চীনের সাবমেরিন কোয়ালিটি সবসময় প্রশ্নবিদ্ধ। তাদের হাঙর ক্লাস সাবমেরিন আসলে পুরনো সোভিয়েত আমলের কিলো ক্লাসের চাইনিজ কপি। চীন ও ভারত মহাসাগরে তাদের উপস্থিতি দ্রুত বাড়াচ্ছে। এই প্রেক্ষাপটে ভারতের জন্য নৌবাহিনীকে আরও শক্তিশালী করা এখন জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে প্রধান অগ্রাধিকার। TV9 বাংলা ডিজিটাল।